আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিল অবস্থিত। আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আখ আর চিনি খাই। এতে সুগার মিলের লোকেরা আমাদের কিছুই বলে না। আমার প্রশ্ন, এই যে ফাও আখ আর চিনি খায়, এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা? ফাও খাচ্ছেন, আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন। শুনেন, কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে, অনুমতি ছাড়া। কারোর দোকানে দোকানদার আরেকদিকে তাকাইছে, এক মুঠ চিনি নিয়ে দৌড় দিলেন, চিনি খেয়ে ফেললেন চুরি করে। এতে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুনাহ হবে। কেন? কারণ এই আখ ক্ষেতের আখ একজনের হক, ওই দোকানদারের চিনি দোকানদারের হক, ওই সুগার মিলের চিনি বা সুগার মিলের যে আখ, এটা একজনের হক না, এটা অনেকের হক। ঠিক না ভাই? ঠিক। এজন্য যারা সরকারি চাকরি করে 2 নম্বর পথে উপার্জন করেন, যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তসরুফ করেন, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ। তাদের অবস্থা হবে ভয়াবহ। কারণ 18 কোটি 20 কোটি মানুষ যদি দেশে থাকে, এই 18 কোটি 20 কোটি মানুষ ওই সম্পদের হকদার। এই 18 কোটি 20 কোটি মানুষ বিবাদী হয়ে কিয়ামতের দিন বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে। তখন তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে। খুব জঘন্য ব্যাপার। রাষ্ট্রের সম্পদ তসরুফ করা চারটিখানি বিষয় না, ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ এই কাজ করতে পারে না। এজন্য ভাই, আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই, মিলের লোকজন তো কিছু বলে না। মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না। এমনকি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান, তাহলে কি হালাল হবে? কেন হবে না? ওটা তো তার বাপের না। আমি একবার যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কোন